তো 10 বছর বয়স থেকে আমার মধ্যে একটা মানসিকতা গড়ে উঠেছিল। সেটা ছিল যে মেয়েদের একটা ঘর হওয়া অবশ্যই দরকার, যার কথা আমি আজ নয়, আজ 18 বছর আগেই ভেবে নিয়েছি। 18 বছর আগে, আজকে আমার বয়স 28, আমি 18 বছর আগেই এই ধরনের চিন্তাধারা ভেবে নিয়েছি। এখন যদিও এগুলো ট্রেন্ড চলছে। তো প্রথম কথা হচ্ছে, আমি সবসময় ভেবেছিলাম যে সংসার চালানোর দায়িত্বটা সবসময় ছেলেদের কেন থাকবে, মেয়েদের কেন নয়? কেন সবসময় ছেলেদেরকেই মেয়েদের শখ পূরণ করতে হবে? মেয়েরা কেন ছেলের শখ পূরণ করবে না? কেন একটা মেয়ে নিজেকে এতটা এলিজিবল বানাবে না যেখানে ছেলে এবং ছেলের পরিবারের দায়িত্ব মেয়েটা নেবে? কেন সবসময় মেয়েদেরকেই ছেলেদের দ্বারা পরিচালিত হতে হবে? তাই যারা মনে করো না যে মেয়েদের তো আছেই বরের গলায় ঝুলে পড়া, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি সেই ধরনের মেয়ের লিস্টে পড়ি না। আমি একদম জীবনে 10 বছর বয়সে আমি ঠিক করে নিয়েছিলাম, আমি লাইফে বিয়ে করলে আমি বেকার ছেলেকেই বিয়ে করব। আমি তার ভালো মন্দের দায়িত্ব নেব, আমি তার সংসারের দায়িত্ব নেব, আমি তার সমস্ত শখের দায়িত্ব নেব, এটা আমি কথা দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই প্রচুর পরিমাণে ভগবানের বিশ্বাসী। তাই আমি আজকে আমার এই যুক্তির দ্বারা এইটুকু বলে যেতে চাই, আমি সত্যিই জানি না আমার জীবনে বিবাহ হবে কিনা, বা হলেও কার সাথে হবে। ঈশ্বর মালিক, ঈশ্বর জানেন কাকে ঠিক করে রেখেছেন। যদি কোনোদিন কোনো বড়লোকী ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়, তখন তোমরা আবার বলো না যে খুব তো বলছিলে বেকার ছেলেকে বিয়ে করো, বেকার ছেলে। আমি চাইলেই তো সবার হবে না, উপরওয়ালা সব কিছু ঠিক করে রেখেছে। কিন্তু আমি মন থেকে চাই যে আমি বেকার ছেলেকে বিয়ে করব, আমি সত্যিই তার দায়িত্ব নিতে চাই। তবে হ্যাঁ, অবভিয়াসলি ছেলেটাকে লয়াল হতে হবে, অবভিয়াসলি ছেলেটাকে ভালোবাসার যোগ্য হতে হবে। এমন নয় যে শুধুমাত্র মেয়েটা বেকার ছেলেকে বিয়ে করবে বলে বিয়ে করে নিল আর আমার জীবনটা তছনছ করে দিল। সেই ক্ষেত্রে এটা কোনোদিনই অ্যাকসেপ্টেবল হবে না আমার পক্ষে। সেক্ষেত্রে হয়তো সম্পর্ক ভাঙতেও হতে পারে, যদিও আমি সম্পর্কে ভাঙার বিশ্বাসী নই। তাও তো এই যে তোমরা যারা মনে করো না যে সব মেয়েরা আছে ছেলেদের গলায় ঝুলে পড়ার জন্য, বাট কিছু মেয়ে আছে যারা এমন নয়, তারা চায় নিজের পায়ে দাঁড়াতে, নিজের একটা সংসার করতে, নিজের একটা ঘর করতে। তাই বলার আগে অবশ্যই মেনশন করবে যে সব মেয়েরা এক নয়।